হ্যালো ফ্রেন্ড। আচ্ছা, আজকে আমরা শিখব যে কীভাবে অনলাইনের মাধ্যমে ট্রেন টিকিট বুক করা যায়। তো প্রথমে দেখা যাক, ওয়েবসাইট খুলি, মজিলা ফায়ারফক্স। প্রথমে আমরা চেক করব ট্রেন অ্যাভেলেবিলিটি চেক করব, যে ট্রেনের সিট খালি আছে কিনা। সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখুন, www.indianrail.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আমরা চেক করব এখানে। তারপরে দেখুন ট্রেন বার্থ অ্যাভেলেবিলিটি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ট্রেন স্টেশন নাম দিতে হবে। আপনি কোথা থেকে যাবেন, মনে করুন আমি দিল্লি থেকে যাব, তো এখানে দিল্লি লিখতে পারেন, DELHI, DEI এর কোড নাম্বার হচ্ছে DLI, এর নিউ দিল্লির কোড নাম্বার। এটা যদি আমরা নিউ দিল্লি, সরি, এটা পুরানো দিল্লি কোড নাম্বার। যদি আমরা নিউ দিল্লি থেকে যাব, তো নিউ দিল্লি থেকে দেখুন এখানে নিউ দিল্লি লেখা আছে, এসে কোড নাম্বার NDLH। আর এখানে দেখুন কোথায় যাব, আমরা মনে করুন বোম্বে যাব, তো বোম্বের স্টেশন কোড নাম্বার হচ্ছে CSTM। ये मुंबई सेंट्रल का कोड नंबर होता है, ये मुंबई सेंट्रल कोड नंबर। तो এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখব স্লিপার ক্লাস লেখা আছে। এরপরে এখানে স্লিপার অল ক্লাস আছে, ফার্স্ট AC, সেকেন্ড AC, থার্ড AC চেয়ার কার, ফার্স্ট ক্লাস, স্লিপার ক্লাস, সেকেন্ড সিটিং। তো আমরা এখানে অল ক্লাস সিলেক্ট করবো। তো এর মধ্যে সব ক্লাস সম্বন্ধে আমরা আলোচনা করব ধীরে ধীরে। এরপরে এখানে ডেট, জার্নি বাই ডেট, কবে আপনি যেতে চান। মনে করুন আমি যেতে চাই এপ্রিল মাসের 17 তারিখ। আপনি এখানে টাইপ করতে পারেন, এরপর কোন টাইমে আপনি ট্রেন চান, যে যখন ছাড়বে, কোন টাইমে ছাড়বে সেই ট্রেন আপনি চান, তো এখানে আপনি টাইমটা টেবিল মেনশন করতে পারেন। ঠিক আছে, আমার দরকার নেই, সব ট্রেন আমি চাই, দিনের মধ্যে যত ট্রেন চলে সকাল থেকে রাত সন্ধ্যা অবধি সব ট্রেন আমি দেখতে চাই। এবার গেট ডিটেল করব। গেট ডিটেল করার পরে দেখুন এখানে দেখাবে, এখানে ট্রেন নাম্বার, ট্রেন নেম, অরিজিন মানে কোথা থেকে ট্রেনটা ছাড়ছে, কখন ছাড়ছে, এর ডেস্টিনেশন কোথায় যাবে, অ্যারাইভেল কখন পৌঁছাবে, এটা কতটুকু টাইম নেবে, ট্রাভেল টাইম দেখতে পাবেন, ছাড়া থেকে নামা পর্যন্ত কতটুকু টাইম নেবে, মানে দিল্লি থেকে বোম্বে পর্যন্ত কত টাইম লাগবে যেতে, সেটা এখানে দেওয়া থাকবে। তো আমরা মনে করি একটা গোল্ডেন টেম্পল মেল, এর গাড়ি নাম্বার এটা, এখানে আমরা ক্লিক করব। করার পরে এর 7:40 ছাড়ে সকালবেলা। এখানে সিলেক্ট করতে হবে, এস ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, স্লিপার ক্লাস। তো স্লিপার ক্লাস ছেড়ে বাকি সব ক্লাসগুলো হয় AC, স্লিপার নন AC হয়। তো যেরকম স্লিপার ক্লাসই সিলেক্ট করি। সিলেক্ট করার পরে চেক করব এই গাড়িতে সিট অ্যাভেলেবেল আছে কি না। এখানে গেট অ্যাভেলেবিলিটিতে ক্লিক করব। করার পরে এখানে ওকে করব। ওকে করার পরে দেখুন বলছে যেদিন থেকে আমরা ডেট সার্চ করব সেদিন থেকে 6 দিনের নেক্সট ডেট দেখাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 17 তারিখে অ্যাভেলেবল আছে 72টা, 18 তারিখে 80,
19 তারিখে 43, 20 তারিখে খালি নেই, এর মানে হচ্ছে ওয়েটিং লিস্টে চলবে, ওয়েটিং লিস্ট 12, আর 21-এ 36, 22-এ 80। তা এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা 17 থেকে 22 তারিখের মধ্যে যে টিকিট কাটতে পারি, অ্যাভেলেবল টিকিট, কনফার্ম টিকিট কাটতে পারবো। 22 তারিখেটা কাটতে পারবো না, 22 তারিখ থেকে বাকি সবগুলো এরকম টিকিট কনফার্ম কাটতে পারবো। যদি আমরা মনে করি আগের ডেটগুলো দেখতে চাই, যে প্রিভিয়াস ডেট আছে, এটা একটু ক্লিক করলে আমরা দেখতে পাবো আগে কোন কোন ডেটে খালি আছে। এটা RAC চলছে, 15 তারিখে অ্যাভেলেবল আছে, 14 তারিখে RAC, বাকি সবগুলো অ্যাভেলেবল আছে। যদি আমরা দেখতে চাই এর ফেয়ার কত হবে, এর গেট ফেয়ারে ক্লিক করুন, তো ফেয়ারটা দেখতে পাবেন। ফেয়ারে দেখুন এখানে লেখা আছে টোটাল অ্যামাউন্ট 525 টাকা, টোটাল অ্যামাউন্ট 525। এর নিচে 665 যেটা লেখা আছে এটা হচ্ছে তৎকাল অ্যামাউন্ট, তৎকাল টিকিটের যে চার্জটা এটা 665। আর যে টোটাল অ্যামাউন্ট আপনার এটা হচ্ছে কাউন্টার অ্যামাউন্ট, কাউন্টার থেকে যদি আপনি কখনো টিকিট বানান তবে 525 টাকা দিতে হবে। আর যদি আপনি ইন্টারনেট থেকে যদি টিকিট বানান তাহলে কিছু ইন্টারনেটের চার্জ দিতে হয় সামান্য, সেটা আমি একে একে সব বলবো। ব্যাকে যাই, আবার ব্যাকে যাই, এখানে যাই। আপনি এখানে যে কোনো গাড়ির আপনি ট্রেন সার্চ করতে পারেন। মনে করুন রাজধানী, এই রাজধানী আমি সার্চ করবো। রাজধানী দেখুন এখানে এটা স্লিপারের ঘর, কিন্তু স্লিপারের ঘরে নেই, মানে স্লিপার ক্লাস নেই এই ট্রেনে, শুধু এসি, 3rd AC, 2 AC, 1 AC। তো 3 ACতে যদি আমরা ক্লিক করি, করে অ্যাভেলেবল চেক করি, ওকে করবো, এখানে দেখতে পাবো 200খানা, 17 থেকে 200টা খালি আছে, আর সব মোটামুটি সব গাড়িতে খালি দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে এই টিকিট আমি কাটবো কী করে বুক করবো। জি, বুক করার খুবই সহজ উপায়। এখানে আমি এর ট্রেনের শিডিউলটা দেখতে পাবো যে এই গাড়িটা নিজামুদ্দিন থেকে ছাড়ছে, হজরত নিজামুদ্দিন থেকে 16টা 55-তে ছাড়বে, মুম্বাই সেন্ট্রালে পৌঁছাবে সকাল 10টায়। আর এই টোটাল যে টাইমটা নেবে ওই 17 ঘন্টা 5 মিনিট। ঠিক আছে বন্ধুরা, তো এটার শিডিউলটা দেখবো যে কখন ছাড়বে এবং কোথায় কোন স্টেশনে কোন টাইমে পৌঁছাবে। এখানে গেট শিডিউল যদি দেখি আমরা, তাহলে দেখুন এখানে নিজামুদ্দিনের স্টেশন কোড নাম্বার দেওয়া থাকবে, এখানে স্টেশন নাম্বার দেওয়া থাকবে, কতগুলো স্টেশনে থামবে, স্টেশনের নাম দেওয়া থাকবে। এই রুট মানে একই রুট নাকি, যদি আগে গিয়ে রুট চেঞ্জ হয়, যদি গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে এরা রুট চেঞ্জ হয়ে থাকে তাহলে ওইটা থাকবে। তারপরে সোর্স মানে অ্যারাইভেল টাইমটা দেওয়া থাকবে, এটা হচ্ছে অ্যারাইভেল টাইম দিয়ে থাকবে কখন গাড়িটা ছাড়বে, গাড়িটা কখন পৌঁছাবে, নিজামুদ্দিন স্টেশনে কখন পৌঁছাবে আর কখন ছাড়বে, এবং কতক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকবে সেটাও এখানে দেখতে পাবেন, এবং ডেস্টিনেশন কত কিলোমিটার হবে তাও দেখতে পাবেন। আর এখানে দেখতে পাবেন যে ডে লেখা আছে, ডে প্রথম দিন, দ্বিতীয় দিন, মতলব গাড়িটা কয়দিন চলবে। যদি 12টার আগে থেকে শুরু হয় তাহলে 12টার আগে এই দিন হবে, পরের দিন যদি 8টার সময়ও পৌঁছায় সকাল তাহলে ওরা দ্বিতীয় দিন পড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা কবে চলে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মতলব এই গাড়িটা 7 দিনই চলবে। দেখে যাই, এখানে দেখতে পাবেন গাড়িটা কবে চলবে, যেখানে ওয়াই লেখা আছে এই দিনে গাড়ি চলবে। কিছু গাড়িতে এন লেখা আছে, রেড এন লেখা আছে, এটার মানে হচ্ছে এই দিনে গাড়িটা চলবে না। এখানে কবে এখানে লেখা আছে आपका मंडे, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো এরপরে বন্ধুরা আমরা দেখব যে কীভাবে ইন্টারনেট থেকে টিকিট বুক করা যায় আপনার ইচ্ছা মতো। আপনি যদি মনে করেন যে আমি নিচের সিট চাই, উপরের সিট চাই, মাঝের সিট চাই, জানালার ধারে চাই, যে কোনো সিট আপনার ইচ্ছা মতো আপনার টিকিট বুক করতে পারেন।
ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কীভাবে ইন্টারনেট থেকে বুক করা যায় সেটা আমরা দেখব। আমি একটু আপনাদের হিন্টস দিয়ে রাখি। ইন্টারনেট থেকে বুক করতে গেলে এই সাইট থেকে ইন্টারনেটে টিকিট বুকিং হয় না, শুধু অনলি চেক করতে পারি আমরা। অ্যাভেলেবিলিটি চেক করতে পারি, পিএনআর নাম্বার চেক করতে পারি। পিএনআর নাম্বার চেক করতে গেলে এখানে একটা পিএনআর নাম্বার স্ট্যাটাস আছে, এখানে আপনি পিএনআর নাম্বার চেক করতে পারেন। এখানে আপনি পিএনআর নাম্বার দেবেন, যেমন ধরুন একটা পিএনআর নাম্বার আমি দিয়ে দিই। একটা পুরোনো পিএনআর নাম্বার অবশ্য দেখাবে না, তবুও আমি দিচ্ছি আপনাদের দেখার জন্য, বোঝার জন্য। এটা এখানে ক্যাপচা আছে, ক্যাপচা দিতে হবে। ক্যাপচাটা হচ্ছে 89217 দিয়ে এখানে গেট স্ট্যাটাস করবেন। এখানে কিছু দেখাচ্ছে না, এর মানে হচ্ছে এর স্ট্যাটাসটা অনেক পুরনো হয়ে গেছে, গাড়িটা চলে গেছে, ওই জন্য পুরনোটা দেখায় না। আপনি আগের ফিউচারেগুলোই দেখতে পাবেন শুধু। ঠিক আছে, এবার ইন্টারনেট থেকে টিকিট বুক করার জন্য আমাদের প্রথমে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে www.irctc.co.in। এই সাইট থেকে সরাসরি ওই আইআরসিটিসি সাইটে যেতে গেলে এখানে দেখুন একটা বাটন আছে ইন্টারনেট রিজার্ভেশন। এই ইন্টারনেট রিজার্ভেশন ক্লিক করতেই ওই সাইটে চলে যাবেন ডাইরেক্ট। এই দেখুন খুলছে, এই হচ্ছে রিজার্ভেশন বুকিং করার সাইট। এখান থেকে আপনি ট্রেন বুক করতে পারেন, ফ্লাইট বুক করতে পারেন, কোনো প্যাকেজ বুক করতে পারেন, হোটেল বুক করতে পারেন, ট্রেন প্যাকেজ যে ট্যুরিস্ট কোথায় হয় ওটাও বুক করতে পারেন। কিছু মনে করবেন না, মাঝে মাঝে হিন্দি বেরিয়ে আসছে, কারণ হিন্দি আমাদের বলতে হয়, ওই জন্য আর কি। তো এখানে দেখুন শপিংও করতে পারে অনেক কিছু। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব কীভাবে টিকিট বুক করতে হয়, এবং আমি বুকিং করেই দেখাবো কীভাবে বুক করতে হয়। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।